গুড মর্নিং ফ্রম লে লাদাখ। আমার পিছনে পুরো লাদাখের শহর, আর রেস্টুরেন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো এই এত কিছু হচ্ছে ব্রেকফাস্টের আইটেম, আর এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউ। অনেক গেস্ট রয়েছে হোটেলে, এবং রেস্টুরেন্টটা দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর ডেকোরেশন করা পুরো হোটেলটা। বাকি হোটেলটা ব্রেকফাস্ট করে নিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা দেখো, রেস্টুরেন্টের বাইরে একটা ওপেন প্লেস বসার জন্য, আর একটা সুন্দর গার্ডেন এরিয়া। এখানে গার্ডেনেতেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসার জন্য। দেন এই হচ্ছে পুরো হোটেলের ভিউটা। এই দিকটায় পুরো সমস্ত পাহাড়গুলো, ওই দিকে পাহাড়গুলোর ওপরে অলরেডি বরফ পড়ে আছে। সো এই ধারেই কোনো একটা জায়গাতে এই লে এয়ারপোর্টটা রয়েছে, ম্যাপে তো দেখাচ্ছে। আর এদিকটায় পুরো লে সিটি, যেটা রুম থেকে দেখা যাচ্ছিল আমাদের। তো চলো একটু এবার বাকি হোটেলটা একটু এদিক ওদিক ঘুরে দেখে নিই। আর এইদিকে হচ্ছে আমাদের রুমটা এখানে। তো এই হচ্ছে দ্য গ্র্যান্ড ড্রাগন লাদাখ হোটেল। এদিকেও কিছু প্রাইভেট রুম রয়েছে। এই এত বড় বিশাল পার্কিংয়ের এরিয়া। এটা হচ্ছে মেন এন্ট্রি। আর্মি অফিসার পর্যন্ত রয়েছে। ওইখানে আমাদের গাড়ি রাখা। এই যে হোটেলের পেছনে মাউন্টেনগুলো, বরফ পড়েছে উপরে। খুব সুন্দর হোটেল এবং প্রচুর পার্কিংয়ের জায়গা। ভিতরটা পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম ওয়েল মেনটেন্ড। প্রচুর ফরেনাররাও এখানে আসে। লাদাখের ওয়ান অ্যান্ড অনলি 5 স্টার হোটেল। সো খুব সুযোগ সুবিধা, প্রচুর কিছু অনকল ডক্টর ফেসিলিটি আছে। সেগুলোর সঙ্গে আমাদের রিসেপশনের নাম্বার দিয়ে গেছে। কালকে যখন আমরা চেকিং করি তখনই বলে গেছে যে কোনো প্রবলেমে অনকল ডক্টরের ব্যবস্থা রয়েছে। কী কী করতে হবে না করতে হবে সব রকম টিপস রিসেপশনের থেকে ওরা এসে আমাদেরকে বলে দিয়ে গেছে। তো ভীষণ ভালো, এবং রুমের টেম্পারেচার খুব সুন্দর। বাইরে এখানে প্রচণ্ড ঠান্ডা, বাট রুমের ভেতরে কিন্তু বেশ ভালো। এখানে রোদে দাঁড়িয়েছি, তাতেও কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। টেম্পারেচার এখন 6-7 ডিগ্রি দেখাচ্ছে দিনের বেলায় রোদের মধ্যে। আর রুমের ভেতরে কিন্তু খুব সুন্দর, এবং পুরো হোটেলটা কিন্তু সেন্ট্রালাইজড হিটিং সিস্টেম আছে। মানে বাইরে যতই ঠান্ডা হোক, হোটেলের ভেতরে ঢুকে গেলে পরে কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না। সারাদিন হোটেলে রেস্ট নেওয়ার পরে আমরা এবার বেরোলাম একটু লে সিটির আশপাশটা ঘুরে দেখার জন্য। এখন আমরা যাচ্ছি শান্তি স্তূপা। সামনে দেখো নীল আকাশের সামনে পতাকাটা কি সুন্দর উঠছে। আইসিআইসিআই ব্যাংকের এটিএম। আর এখন টাইম হয়েছে পুরো 5টা। তো সূর্যটা অনেকটাই নিচে নেমেছে। ওই উপরে হচ্ছে শান্তি স্তূপা, এই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে সাদা রঙের। এই যে পাহাড়ের উপরে সাদা রঙের শান্তি স্তূপা। তো ওখানে আমরা এখন যাচ্ছি। আমরা ওপরে শান্তি স্তূপার কাছে চলে এসেছি। শান্তি স্তূপাটা একদম পুরো পাহাড়ের ওপরে, নিচে পুরো লে শহরটা দেখা যাচ্ছে। তো ওপরটায় উঠিয়ে দিই, ওখান থেকে নিচটা একবার দেখাও। ঠিক আছে, চল আগে মন্দিরটা দেখে আসি। ওই যে উপরে পার্কিং। আমাদের হোটেল থেকে 10 মিনিট লাগলো না শান্তি স্তূপা। এখান থেকে হোটেল দেখাও যাবে, কাছেই একদম। এই হচ্ছে শান্তি স্তূপা। ওইখানে নিচে মেন গেট। ওখান থেকে এরকম খাড়াই রাস্তা দিয়ে উঠে উঠে আসতে হচ্ছে। এটার উপরে ওঠার কিছু সিঁড়ি রয়েছে, বাট তার আগে এই রাস্তা দিয়ে আগে এখানে আসতে হলো। ওই যে নিচে, ওখানে আমরা গাড়ি পার্কিং করে এসেছি। ওখান থেকে পুরোটাই কিন্তু ওপরে হেঁটে হেঁটে উঠে আসতে হয়েছে। বেশ অনেকটাই হাইটের। এদিকের পাহাড়গুলো দেখো একবার, পুরো দারুণ ভিউ। ওখানে একটা পাহাড়ের গায়ে বড় বড় করে লেখা
লামডন 50 শান্তি স্তূপা। এই হচ্ছে লে শান্তি স্তূপা। চলে এসছি ওপরে, এদিকে সানসেট হচ্ছে আর এপাশে পুরো লে সিটি। এদিকে সানসেট হচ্ছে। শান্তি স্তূপা থেকে ঘুরে এসে আমরা এখন লে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি মার্কেটের দিকে। আজকে মার্কেটে যাব, কিছু জিনিস কেনাকাটা করার আছে, কারণ কালকে হয়তো আর টাইম পাবো না। কালকে আমাদের বেশ কিছু সাইট সিন থাকবে। আজকে যেহেতু আমরা ফুল ডে রেস্ট নিয়েছি, তো আজকেই আমরা মার্কেটিং করে নেব, যা যা কিছু কেনাকাটার সেগুলো করে নিয়ে আজকে হোটেল ব্যাক করব। দেন কালকে হচ্ছে বাকি সাইট সিন যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে রাত্রিবেলায় তাড়াতাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কারণ তারপরের দিন থেকে হবে আমাদের অ্যাডভেঞ্চার স্টার্ট। এই আমরা লে মার্কেটে চলে আসলাম। এদিক থেকে পুরো স্টার্ট হচ্ছে এবং টানা এরকম এদিকে যাচ্ছে মার্কেটটা অনেকটা। এটিএমও আছে এখানে সামনে। সো চলো, এই পাশেও এটিএম আছে, এখানেও এটিএম আছে, অনেক এটিএমও আছে। সামনে এটা একটা দেখো মসজিদ, পুরো কাঠের একদম কনস্ট্রাকশন করা, দারুণ দেখতে। লে মার্কেটে এসে কিছু শপিং করে এখানে কারিমস দেখে এসেছি। কলকাতার কারিমসে আমরা কোনোদিন যাইনি, বাট এখানের কারিমসে এসেছি। ঢোকা মাত্র কি সুন্দর গন্ধ বিরিয়ানির, আর এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর ডেকোরেশন করা। এইখানের সিটিং অ্যারেঞ্জমেন্টটা বসে, এদিকে বেশ বড় সুন্দর মেনু কার্ড এসে গেছে। মেনু কার্ড দেখি। এই যে যেই মসজিদটা দেখালাম ঠিক তার গায়ে এই বিল্ডিংটায় নিচের দিকে প্রচুর ক্যাফে ফ্যাফে আছে। ডিনার এসে গেছে। এটা একটা চিকেন তন্দুরির আইটেম, বাটার দিয়ে মাখানো, আর তার সঙ্গে হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি, তাই তো? চিকেন টিক্কা বিরিয়ানি। তো চলো, এখানে অনিয়ন স্যালাড। গুড মর্নিং। আজকে লেতে আমাদের থার্ড ডে। কালকে সন্ধ্যাবেলায় লে মার্কেট থেকে ঘুরে চলে এসেছি। দেন আজকে সকাল সকাল উঠেছি, উঠে এখন ব্রেকফাস্ট সব কিছু করে নিয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি। ফার্স্টে লে মার্কেটে যাব, জেরিক্যান খুঁজবো, একটা জেরিক্যান নিতে হবে। দেন আর 2-4টে সাইট সিন আছে, সেগুলোতে ঘুরে আসবো। আজকে একাই যাব। এখন সবার ফার্স্টে যাব হচ্ছে লে মার্কেটে, সেখানে কোথায় জেরিক্যান পাওয়া যায় সেটা খুঁজে বার করতে হবে। সো চলো আগে দেখি লে মার্কেটে কোথায় জেরিক্যান পাওয়া যায়। তো এটা হচ্ছে লেতে পোলো গ্রাউন্ড পার্কিং স্পট। এটা হচ্ছে ঠিক ওই ডিএম অফিসের কাছে। এই যে এখান থেকে আগে লের পারমিট করতে হতো যখন অনলাইন প্রসেস ছিল না। তো জেরিক্যান নিয়ে নিয়েছি মার্কেট থেকে। ওই যে পিছনে বড় 40 লিটার জেরিক্যান, সঙ্গে এই জেরিক্যান এবং একটা সঙ্গে ফানেলও নিয়ে নিয়েছি বড়, কারণ যেই ফানেলটা বাড়ির থেকে এনেছিলাম সেটার মুখটা খুব সরু, সেটা দিয়ে 40 লিটারের এত বড় জার থেকে তেল ঢালাটা খুব ডিফিকাল্ট। ওটা ডিএফ এর জন্যই মেনলি এনেছিলাম। তো চলো, জেরিক্যান আর ফানেল দুটোই হয়ে গেছে। এবারে যাব হচ্ছে ওই 3 ইডিয়টসের যে স্কুল ছিল, যেখানে শুটিং হয়েছিল 3 ইডিয়টসের স্কুলে, সেখানটাতে এবার অ্যাকচুয়ালি যাব। সো চলো, লেটস গো, এগোই। সামনে এটা হচ্ছে লে গেট, আর পিছনে ফেলে আসলাম লে মার্কেট। ডান দিকের এই রাস্তাটা দিয়েও কিন্তু চলে যাওয়া যায় লে মার্কেটে। এটা
আর এই হচ্ছে লে মেন গেট। বাদিকে যে রাস্তা একটা চলে গেল সেটাই হচ্ছে খাটদুংলা যাওয়ার রাস্তা, যেখান দিয়ে আমরা হুন্ডার নুবরা যাওয়ার দিন যাব। আর এখন এই পাশের রাস্তাটাকে দিয়ে আমরা লে সিটি থেকে নিচের দিকে নামছি, নেবে ওই যেদিকটা এয়ারপোর্ট আর কি সেদিকটাতে ব্যাক করে যাচ্ছি। এই রাস্তাটাতে গিয়ে সামনে একটা আইল্যান্ড আছে, যেখান থেকে আবার ডান দিক চলে গেলে আমাদের হোটেল হয়ে, মানে হোটেল গ্র্যান্ড ড্রাগন হয়ে ওল্ড লে রোড দিয়ে আবার কিন্তু গিয়ে লে মার্কেটে পৌঁছে যাবে। পুরো জায়গাটা একটা মানে সার্কুলার টাইপের রোড, এদিক দিয়ে নামছে ওদিক দিয়ে সমস্ত উঠবে। এই যে ওপর দিয়ে লে শ্রীনগর হাইওয়ে যাচ্ছে, ওখানে আমরা এই বাদিকের রাস্তাটা ঢুকলাম। একটা ভারত পেট্রোলিয়ামের পাম্প আছে ডান হাতে পড়বে লে সিটি থেকে আসার সময়। তো সেইখানেই কিন্তু একটা বোর্ড দেওয়া আছে যে বাদিকে সেকমল ক্যাম্পাস, যেই স্কুলটার কথা বলছি 3 ইয়ার্সের সেকমল ক্যাম্পাস, এই রাস্তা দিয়ে ঢুকে ভেতরে 6 কিলোমিটার মতন যেতে হবে। তো ওপরের লে শ্রীনগর হাইওয়েটাকে আমরা বাইপাস করে নেবে ভেতরের রাস্তায় চলে আসলাম। এই যে দেখো এরকম জায়গায় জায়গায় কিন্তু লেখা রয়েছে সেকমল বলে, ভিলেজ এজ রিট্রিট এদিকে। তো এই রাস্তাতেই ঢুকে গেলাম। লে সিটির মধ্যে যেমন প্রচুর হোটেল রয়েছে, সেখানে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে, এদিকে কিন্তু সেগুলো পাওয়া যাবে না, এগুলো কাইন্ড অফ ওই হোমস্টে টাইপের। ভিলেজ এটি সেকমল ডান দিকে, এই দেখো এখানে একটা বোর্ড রয়েছে সেকমল ডান দিকে, ভিলেজ রিট্রিট চলে যাচ্ছে বাদিকে। মানে আবারও একটা বোর্ড দেওয়া আছে সেকমল ক্যাম্পাস, এখান থেকে আর 3 কিলোমিটার। তো ভেতরের গ্রামের ভেতরে কিন্তু এখানে লোকজন পাবে না, জিজ্ঞেস করার মতন পুরো ফাঁকা। একটু খেয়াল রেখে রেখে যখনই এদিক ওদিকের 2-3টে রাস্তার মোড় চলে আসছে, একটুখানি কিন্তু খেয়াল রেখে রেখে যেতে হবে যে কোথাও লেখা আছে কিনা। চলে এসেছি 3 ইডিয়টসের সেই ফেমাস স্কুলটাতে, যেখানে আমির খান সব বাচ্চা কাচ্চাদেরকে পড়াতো। দেখো আমার পেছনে সেই স্কুলটা, এই যে সেকমল ক্যাম্পাস, এই হচ্ছে সেই স্কুলটা। পরিবেশটা দেখো স্কুলের একদম জাস্ট অসাধারণ, মানে একটা এসেই ভালো লাগা ব্যাপার, একটা সুন্দর একটা যেন অনুভূতি, পুরো শান্ত পরিবেশ, কোথাও কিচ্ছু নেই, লোকজন কাউকে পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে দেখো বেশ কিছু সায়েন্টিফিক ডিটেলস, এই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এটা হয়তো খুব সম্ভবত অফিসটা এখন বন্ধ রয়েছে। এখানে একটা জিনিস দেখলাম লেখা রয়েছে ফ্রি ভিজিটার্স, সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত ফ্রি থাকে, তারপরে 200 টাকা করে একটা মিনিমাম চার্জ ওরা নেয় গেস্টদেরকে ঘুরিয়ে সব কিছু দেখিয়ে বোঝানোর জন্য। এখন তো লাঞ্চ টাইম চলছে, 2:30 পর্যন্ত লাঞ্চ টাইম।
আফটার লাঞ্চ 2:30 থেকে 4 PM পর্যন্ত আবার ওর এখানে ভিজিটারদের জন্য অ্যালাউ করে। তো রিসেপশন বন্ধ রয়েছে যেহেতু লাঞ্চ টাইম এসে, সেই জন্য এই মুহূর্তে এখানে কেউ নেই ঘুরিয়ে দেখানোর জন্য। বাট এই হচ্ছে স্কুল ক্যাম্পাস। তো এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা। এখানে একজন পুরো জিনিসটাকে গাইড করে কি কি হয় স্কুলে, কি কি শেখানো হয় সেই সমস্ত কিছু বোঝালো, পুরো স্কুল ক্যাম্পাসটাকে ঘুরিয়ে দেখালো। মেনলি যেটা দেখলাম, এখানে ঠান্ডার জন্য শীতকালে সব কিছু জমে যায়, তো তার জন্য বেশ কিছু সিস্টেম ওরা মেনটেন করে যাতে ওদের ভেজিটেবলসগুলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে থাকে এবং জল যাতে না জমে যায়, তার জন্য ওদের বাথরুমটাকে স্পেশালি একটু অন্যভাবে ডিজাইন করে ওরা তৈরি করেছে। এখানে আসলে পরে ডেফিনেটলি এখান থেকে তোমরা ওই যে গাইডকে নিয়ে কিন্তু পুরো জায়গাটাকে অবশ্যই ঘুরে দেখে নেবে। সো এই হচ্ছে 3 Idiots স্কুল সেকমাল ক্যাম্পাস যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়েই যেতে হয়। গিয়ে ঘুরে আসলাম। ওই যে নিচে সামনে হচ্ছে স্কুল ক্যাম্পাসটা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে স্কুল ক্যাম্পাস। ওখানে বাচ্চা কাচ্চারা, স্কুলের স্টুডেন্টরা বসেও রয়েছে। এটা হচ্ছে পুরো স্কুল ক্যাম্পাসটা, পুরোটাই ওদের ক্যাম্পাসের মধ্যে। এটা হচ্ছে একটা সোলার হাউস। স্কুলের পিছনে এরকম মাউন্টেন ভিউ। এই হোয়াইট কালারটা যদি স্কুলের কিছু না, এটা কারো একটা প্রাইভেট প্রপার্টি। আর এপাশে হচ্ছে দেখো এরকম পুরো নদী যাচ্ছে, এই যে গ্রিন কালার নদীর জল একদম পুরো স্কুল ক্যাম্পাসের পিছন দিয়ে হয়ে পুরো যাচ্ছে। লোকজন গাড়ি ঘোড়া কিচ্ছু নেই এই রাস্তায়, যেহেতু এটা অফ সিজন টাইমে তবু কিছু থাকে। আর এখানে এই যে এরকম পুরো ঝুরঝুরে পাথর, ওপরে যে কোনো সময় উপর থেকে গড়িয়ে আসতে পারে। তো চলো ঝটপট এখান থেকে গাড়ি নিয়ে এবার এগোই। সব পাথর দেখো পরপর সব ঝুলে 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 রয়েছে পাথরগুলো। ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে এখন যাচ্ছি NH1 এর দিকে, লে শ্রীনগর হাইওয়েতে। আমি যেখান থেকে বেসিক্যালি ঢুকেছিলাম এই রাস্তাটাতে, সেটা কিন্তু ওই লে শ্রীনগর হাইওয়ের ওই সমস্ত দিকগুলোর থেকে আমি এই রাস্তাটায় ঢুকে ওদিক দিয়ে ঘুরে ঘুরে এসেছিলাম। বাট এখন তার অনেকটা এগিয়ে গিয়ে এপাশ দিকে উঠে যাব, যেহেতু এখন যাবো শ্রীনগরের দিকে। এই হচ্ছে লে শ্রীনগর হাইওয়ে। ডান দিকে গেলে হচ্ছে লে সিটি। আর আমরা একদম এই যে সঙ্গম রেস্টুরেন্ট তার ঠিক মুখটাতে এসে উঠলো রাস্তাটা। আর এই বাদিকে ঘুরে গেলাম শ্রীনগরের দিকে, পিছন দিকটা চলে যাচ্ছিল লে সিটির দিকে। আর এদিকটায় ঘুরে চলে আসলাম ম্যাগনেটিক হিলের দিকে। এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার, 17 মিনিট লাগবে। তো চলো এগিয়ে যাই, আবার ম্যাগনেটিক হিলের ওদিকে গিয়ে আবার দেখাচ্ছি। ম্যাগনেটিক হিল। সো এই চলে এসেছি ম্যাগনেটিক হিলে। এখানে বোর্ড রয়েছে ম্যাগনেটিক হিলের, গাড়ি দাঁড় করিয়েছি। ওখানে একজন গাড়ি রেখে হয়তো চেষ্টা করছে, বাট কিছু হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। এই পুরো হচ্ছে ম্যাগনেটিক হিলের জায়গাটা। এখন তো অফ সিজন বলে পুরো ফাঁকা, আদারওয়াইজ কিন্তু এইসব জায়গায় দাঁড় করিয়ে ছবি তোলাটা বেশ ডিফিকাল্ট ব্যাপার। এখন কিন্তু পুরো ফাঁকা ওয়েদার,
সো সরি, ফাঁকা ওয়েদার বলছি, পুরো ফাঁকা, এখন অফ সিজন, লোকজন সেরকম নেই, যার জন্য কিন্তু ভালো করে সব জায়গাতে ঘুরে নেওয়া যাচ্ছে। আর এদিকে এটিভি এই সমস্ত ব্যবস্থা রয়েছে। আই লাভ ম্যাগনেটিক হিল। জিপ লাইন, ওই যে ওখানে জিপ লাইন আছে, সঙ্গে এটিভি আছে, যাচ্ছে এবারে আফিলে যাচ্ছে একদম কনফার্ম, কারণ আমার পিছন দিকটা কিন্তু আপ, ভালো স্পিডে যাচ্ছে। দেখো স্পিড দেখো, পিছন দিকটা কিন্তু আপেতেই কিন্তু উঠে, সামনের দিকটা ডাউন, পিছন দিকটা কিন্তু আপেতেই কিন্তু উঠে আসলো। দেখাচ্ছি জায়গাটা, এই দেখো। আমি কিন্তু ওই যে সামনের দিকে ঢালেতে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম, এই মাঝের এই জায়গাটা উঁচু, তারপরে আবার এই পাশটায় ডাউন, মাঝখানটায় উঁচু, ওদিকে ডাউন এদিকে ডাউন, কিন্তু তারপরেও কিন্তু আমি ওই ডাউনে রাখার পরেও কিন্তু গাড়ি উঠে চলে এসছিল, ম্যাগনেটিক হিলের জন্য কিন্তু এদিকে আপে উঠে চলে এসছে। রাস্তাটা সামনের দিকে এখানটায় উঁচু এবং পরিষ্কার, এখানটায় কিন্তু ডাউনে দাঁড়িয়ে আছি, গাড়ি নিউট্রালে দিলাম, সব ছেড়ে দিলাম, গাড়ি কিন্তু দেখো পরিষ্কার এগিয়ে যাচ্ছে, ভালো স্পিডে এগিয়ে যাচ্ছে, এটা পরিষ্কার উঁচুর দিকে উঠছে, এই মিডিলের এই পোর্শনটা পর্যন্ত রাস্তাটা পুরো উঁচু, এই যে পুরো এই অবধি কিন্তু উঠে চলে আসলো, এই জায়গাটা পর্যন্ত যেখানে বোর্ডটা লাগানো সেই পর্যন্ত কিন্তু এই পুরো আফিল ছিল, আফিল থাকা সত্ত্বেও কিন্তু উঠে চলে আসলো। স্মুথ রাস্তা দিয়ে তো গেল, এবার নিউট্রালে দিলাম, খারাপ প্যাচেসে রাখলাম, দেখো তাতেও গাড়ি পিছন দিকে আফিলে চলে যাচ্ছে, গাড়ি নিউট্রালেতে দেওয়া এবং বেশ ভালো স্পিডে চলে যাচ্ছে, পিচ রাস্তার থেকে এখানে যেন আরো ভালো স্পিডে উঠছে। দেখো গাড়ি আমি আরো আপের দিকে নিচ্ছি, পিছন দিকটায় দেখো পুরো চলে যাচ্ছে উঠে। কোথায় গাড়িটা আসলো দেখলে বুঝতে পারবে, দাঁড়াও বাইরে গিয়ে একবার দেখাই কোথা থেকে কোথায় আসলো। গাড়িটা ওই সামনে রেখেছিলাম এইখানটাতে, সেখান থেকে এসে দেখো নিজে নিজে এই অবধি উঠেছে পুরো। সো তোমরা দেখলে ম্যাগনেটিক হিলেতে কিরম ভাবে গাড়িটা নিজের থেকেই আফিলে চলে যাচ্ছে। আমি লাস্ট আরেকবার এটা ট্রাই করবো, বেশ ভালো লাগছে, কিন্তু বাইরে নেবে পুরো গাড়িটা একা একা যাচ্ছে, করার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা করাটা একটু মানে ডিফিকাল্ট, কারণ গাড়িটা এতটাই স্পিডে চলে যাচ্ছে না, লাস্টে গিয়ে তারপর ওঠাটা মুশকিল হয়ে যাবে, এবং আশেপাশে তো আরও অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যদি অন্য কোনো গাড়ির সঙ্গে গিয়ে যদি ধাক্কা লেগে যায় দেন সেটা আরও যাতা ব্যাপার হবে। তো চলে এসছি পাথর সাহিব গুরুদ্বারাতে, এই যে সামনে গুরুদ্বারা, এখানে বিরাট বড় পার্কিং স্পেস, এটা কিন্তু পুরোটাই আর্মিদের দ্বারা কন্ট্রোল। এখানে দেখছি ওয়েস্ট বেঙ্গলের একটা বাইক এসছে, WB08 ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে সামনে একটা রিসেপশন সোভিনিয়ার শপ আছে, ওই ওপরে হচ্ছে গুরুদ্বারাটা, ওই ওপরে হচ্ছে গুরুদ্বারা। আচ্ছা এটা হচ্ছে এখান থেকে এন্ট্রি, ওই পাশ দিয়ে একটা এন্ট্রি আছে, জুতো খুলে যেতে হবে। সো এই হচ্ছে পুরো গুরুদ্বারাটা, এখান দিয়ে চলে যাচ্ছে, গিয়ে উপরে সিঁড়ি দিয়ে উঠে এখানে মেন গুরুদ্বারাটা, এটা পুরোটা আর্মি দ্বারা পরিচালিত। বাট এখানে
এখান থেকে যে মাথায় কাপড় বেঁধে নিচ্ছে, মাথায় কাপড় বেঁধে নিতে হবে, মাথা খালি রেখে যাওয়া যাবে না গুরুদ্বারাতে। ওইদিকে জুতো টুতো খুলে রাখতে হবে এবং তারপরে অনেকগুলো স্টেয়ার দিয়ে উপরে যেতে হবে। তো সেই জন্য এখন যাচ্ছি না, জিনিসটা জাস্ট দেখিয়ে দিলাম। এবং এই পাশেও একটা সিঁড়ি দিয়ে উপরে মন্দির আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা একটু দেখিয়ে দেবো, সেটা হচ্ছে এখানে কিন্তু ড্রেস কোড আছে, ঠিক আছে? যদি তোমরা কেউ আসো গুরুদ্বারের ভিতরে যদি যাওয়ার ইচ্ছা থাকে, দেন এই হচ্ছে ড্রেস কোড, এটা কিন্তু ফলো করতে হবে। আর এইখান থেকে এই যে বোঁদে এবং চা কফি এ সমস্তগুলো দিচ্ছে। এই যে সামনে দেখো লে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এই যে লে এয়ারপোর্ট, চারিদিকে পাহাড়ের মাঝখানে। তো এটা হচ্ছে হল অফ ফেম। এই যে টিকিট কাউন্টার, মানডে করে ক্লোজ থাকে, নো ক্যাশ, কার্ড অনলি কাউন্টার। আর এখানে টিকিটের প্রাইসিংগুলো দেওয়া আছে। জুজিলা, পান্দ্রাস, দ্রাস হয়ে কার্গিল, বাতালিক, ইন্দাস, টাইগার হিল যেখানে ক্যাপচার করেছিল, টোলোলিং যেখানে ওয়ার মেমোরিয়াল রয়েছে ক্যাপচার করেছিল, সিয়াচেন বেস ক্যাম্পের আর্মির পোশাক আশাক, সিয়াচেন বেস ক্যাম্প, সিয়াচেন ওয়ারিয়ার্স, ডোবুটে। সিয়াচেনের স্নো স্কুটার, ফ্রম সিয়াচেন গ্লেসিয়ার। সিয়াচেনের ভিডিও, এই যে সিয়াচেন বেস ক্যাম্প, এখানে হচ্ছে আর্মির পোশাক। পোর্টেবল অল্টিটিউড চেম্বার, অক্সিজেন কনসেন্ট্রেটর, হ্যাপোব্যাগ, অক্সিজেনের অভাব হলে এর মধ্যে ঢুকে অক্সিজেন গেইন করতে পারবে। লে মার্কেটে এই যে মসজিদ, মসজিদের সামনে এই কারিমস যেখান থেকে আমরা কালকে ডিনার করেছি, ঠিক কারিমসের উল্টো দিকেই লা এমা সোভিনিয়ার। এখান থেকে খুব ভালো একটা গিফটের স্টোর, প্রচুর কিছু আছে, আমরা অনেক কিছুই নিয়েছি। একটা বড় শিব নিয়েছি, আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল। এই যে দেখো এখানে প্রচুর কিছু খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তো এইখান থেকেই আমরা শপিং করলাম প্রচুর কিছু।
এই যে शिवा कैसे होगा? হোটেলের এই মেন এন্ট্রি দিয়ে ঢুকে রিসেপশন লবি, এই হচ্ছে রিসেপশন, এদিকে রেস্টুরেন্ট, এদিকে ওয়েটিং এরিয়া, বিরাট বড় ওয়েটিং এরিয়া রয়েছে। এই যে এখানে একটা সোভিনিয়ার শপ আছে, ওইদিকে রুম আছে, এখানে সেলিব্রিটি কারা কারা এসেছিল এই হোটেলে। আজকে লেতে আমাদের লাস্ট নাইট, তো রাত্রি প্রায় এখন 12টা মতন বাজে। এই ডিনার এসেছে হোটেলের থেকে, বিরিয়ানি সঙ্গে মিট সালান, ওদিকে আরেকজনের খাবার দাবার ওখানে দেওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে আজকে ঘুম দিতে হবে, কাল সকালবেলায় উঠে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হুন্ডারের দিকে। এখনও অবধি সেরকম প্ল্যান আছে, বাকি সব কাল সকালবেলায় দেখা যাবে কি হয়। সো চলো এইগুলো ডিনার ফিনারগুলো করে নিই, করে নিয়ে জলদি জলদি ঘুম লাগাই, কারণ কাল সকালে অনেক তাড়াতাড়ি উঠতেও হবে।